স্ত্রী যদি ধার্মিক না হয়, স্ত্রী যদি ধর্মের পথে সহায়তা না করে, সেই ঘরের স্বামী কখনো ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে না বাবা। সে অর্থ ধনী পরিবারের কন্যা, সে তো বলতে পারতো। আমাদের এই সমাজে যেমন হয়, একটু অর্থ থাকলে তার ভিতরে অহংকার আসে, তাই না? দেখবেন অনেকে আছে এই হরিবাসরে বসে হাত তুলতে গেলে লজ্জা করে, কারণ তার টাকা আছে। টাকা আছে বলে সম্মানে লাগে। টাকা দিয়ে কি হবে? দুহাত তুলে যদি হরি বল বলতে সংকোচ বোধ হয়, এমন অর্থ থাকার চেয়ে না থাকা ভালো। কারণ অর্থ আজ আছে, আমি মারা গেলে সেই অর্থের মালিক আমার সন্তান হবে, আমি কিছুই সঙ্গে নিয়ে যাব না। তাহলে আমি যখন সঙ্গে নিয়ে যাব না, আমি যেখান থেকে এসে সেখানে আমায় যেতে হবে। তাহলে যার কৃপায় আজ বেঁচে আছি, তার কাছে দুহাত তুলে হরি বল বলতে গেলে আমাদের এত কষ্ট কেন? হ্যাঁ, তামাগো ধনী পরিবারের কন্যা সুশীলা সবার দ্বারে গিয়ে যখনই বলেছে যে আমায় ভিক্ষা দাও, অনেকেই আছে ভক্ত পরিবার যারা ভগবানকে ভালোবাসে, সেই পরিবার থেকে কয়েকজন একটু শুকনো চিড়ে তারা চলে দিয়ে গেছে। সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে, কিন্তু স্বামীর কাছে করে যে পাঠাবে এমন কোনো কিছু নেই যে তাতে করে পাঠাবে। পরনে আছে একটা মাত্র বস্ত্র, একটা পরনে কাপড়, তার হাজার জায়গায় ছেঁড়া। সন্তানদের পরনে কোনো বসন নেই। এইভাবে তার দিন কাটে পাগলের বেশ। পরনের বসন থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো দিয়ে ছোট্ট পুটুলি বেঁধে ভগবানের সেবার জন্য সুদামার হাতে তুলে দিলেন। স্বামী, কাঙাল ভিখারি আমরা, তোমার বন্ধুকে দেওয়ার মতো কিছু নেই আমার। যা ভিক্ষা পেয়েছি পুরোটা নিয়ে যাও। আজ আমরা কেউ সেবা করব না, তোমার বন্ধুর জন্য নিয়ে যাও, আর একটু শান্তি পেয়ে এসো। জীবনটা তো কষ্টেই গেল, এত যক্ষ যন্ত্রণা নিয়ে পার করেছো। যাও স্বামী, বন্ধুর সঙ্গে দেখা করে এসো, একটু হলেও শান্তি পাবে। যাও। সুশীলা, সাবধানে থেকো কেমন? আমি আসি তাহলে। সন্তান, স্ত্রী সব ফেলে রেখে, সব কিছুকে তুচ্ছ করে কৃষ্ণ প্রেমে উন্মাদ পাগল হয়ে আজ চিরতরে সবাইকে রেখে যাচ্ছে সেই দ্বারকায়। কি অপূর্ব প্রেম! ভগবানের পাশে রুক্মিণী সত্যভামা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামী গো, তোমার বন্ধু পাগলের বেশ দিনের পর দিন হেঁটে আসছে তোমার কাছে। জীবনে তো সারা জীবনই কষ্ট পেল, এবার তো তুমি কৃপা করো, একবার দেখা দাও তার সামনে। ভগবান কাঁদছে আর বলছে, রুক্মিণী একটু দাঁড়াও, আমি যে আর পারছি না, কিন্তু সময় না হলে যাব কি করে? যে বন্ধু হৃদয় মাঝে আমার প্রতি ভালোবাসা নিয়ে ছুটে আসছে, আমার তারে অন্তত আসতে দাও। পথের মাঝখান থেকে যদি সে চলে যায়, আমিও তো দেখতে চাই যে আমার বন্ধু আমায় কত ভালোবাসে। আর একটু অপেক্ষা করো। সুদামা চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে যাচ্ছে বটে মা, মনের মধ্যে নানান রকম চিন্তা হচ্ছে তার। কি জানি যদি কানাই চিনতে না পারে, কি জানি এতদিন ওকে দেখিনি, সেটা এক জ্বালা, সে এক কষ্ট। কিন্তু আমাকে দেখার পরে যদি চিনতে না পারে, তাহলে যে আমি আর সহ্য করতে পারবো না। আমি যাব নাকি যাব না ভাবছি। দু পা এগিয়ে গেলে চার পা পিছিয়ে যাচ্ছে, দোটানায় পড়েছি, কি করব আমি? ভাবতে ভাবতে যাচ্ছে। ডাকতে ডাকতে যাচ্ছে, একবার দেখা দে রে।
ওরে ভাই কানাইয়া দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে কানা ওরে আমার প্রাণ কানা, ওরে আমার বন্ধু কানাই রে, কানাই রে, কানাই রে, ওরে আমার প্রাণের কানা, একবার দেখা দে, দেখা দে ওরে আমার বন্ধু কানাই রে, দেখা দে রে ভাই কানাইয়া, একবার দেখা দে আমার। ওরে এ জীবনে কত দেখিনি তোমার, ভাই রে জীবনে আমি কত দিন না না দেখিনি তোমার। ওরে এ জীবনে কত দেখিনি তোমার, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। পথের মাঝে যাকে পাচ্ছে তাকেই বলছে বলো না দ্বারকা যাব কোন পথে, পাগলের বেশ কখনো বিশ্রাম করছে আবার কিছুটা এগিয়ে যাচ্ছে, সবাই পথ দেখাচ্ছে এই পথে যাও এই পথে যাও। যেতে যেতে দ্বারকায় যখন পৌঁছালো মা, বিশাল দ্বারকার প্রাসাদ দর্শন করে সুদামা দূরে দাঁড়িয়ে চিন্তা করছে, এত বড় রাজ্যের আমার বন্ধু রাজা আর আমি তার কাঙাল বন্ধু, কতটা তফাৎ। বুক ভরা আশা নিয়ে এসেছি, যদি ব্যর্থ হয়ে যায়, চিনতে না পারে, আমি ওর জন্য চিড়ে এনেছি। যে রাজভোগ খায় তার জন্য আমি এনেছি চিড়ে। কি করে খাবে সে? না না, এ চিড়ে আমি ওকে দেব না, লুকিয়ে রেখেছে মা। সম্ভব যে এত এত বড় রাজা তার জন্য শুকনো চিড়ে এ আমি দিতে পারবো না। নিজের বসনের আড়ালে লুকিয়ে রেখে দিয়েছে, গুটি গুটি পায়ে আশা নিয়ে দাঁড়ে দাঁড়িয়েছে। সিংহদ্বার প্রাসাদের সদর দরজার পাশে দাঁড়িয়ে দেখছি অনেক দোয়ারপাল পাহারাদার দাঁড়িরা দাঁড়িয়ে আছে। এই দাঁড়ি দাঁড়ি, তোদের এই এত বড় প্রাসাদের যে রাজা, এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल जिज्ञासा करছে कौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? চিনবি না, আমি ওই বৃন্দাবন থেকে আসছি। বল না এখানে আমার বন্ধু কানাই আছে? আরে देखो इधर कोई कानाई वानाई नहीं है,
ओ जे राजा, ये जो हमारा राजा है ना, उसका नाम है कृष्ण। জানিস দ্বারপাল, যে তোদের রাজা কৃষ্ণ সেই আমার বন্ধু কানাই। দে না একবার ভিতরে যেতে দে, তোদের পায়ে পড়ি, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব বলে এসেছি। সবাই হাসছে, অট্ট হাসি হাসছে। কি করে সম্ভব? এত বড় রাজ্যের রাজা, তার বন্ধু কিনা এক ভিখারি। সবাই মিলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। পাশে দাঁড়িয়ে মহাজন লিখছে, देखो देखो ए गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ। बचपन की यार है मेरा शाह, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो कन्हैया से कहे दो, अरे द्वारपालो उस कन्हैया से कहे दो, अरे द्वारपालो उस कन्हैया से कहे दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। कि द्वार पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारे महल पे करीब आया हो है। तुम्हारे महल पे करीब आ गया है। বন্ধুর বেশ, ভগবান কৃষ্ণের প্রিয় সখা, প্রিয় বন্ধু, তার বেশ কেমন? सर पे न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया का नाम है सुदामा। सर पे न पगड़ी, तन पे ना जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। कन्हैया का नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर के न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया का नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके कन्हैया से कहे हो एक बार जाके उस कन्हैया से कहे दो कि द्वार पे सुदामा करीब आ गया। कि द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, ओ अरे द्वारपालो उस कन्हैया से कहे दो कि द्वार पे सुदामा करीब आ गया है। कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। মা, দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভিতরে যাচ্ছে মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে। কিন্তু অনাদি আদি গোবিন্দ তিনি কি জানে না যে তার বন্ধু আজ দ্বারে এসে দাঁড়িয়ে আছে?
সে তো সব জানে, তারই তো লীলামা। তাই আজ মনের সুখে তিনি সোনার সিংহাসনে বসে আছে। রুক্মিণী সত্যভামা তারাও মনে মনে চিন্তা করছে আজ প্রভু যাবেন ভক্ত দর্শনে, বন্ধু দর্শনে। তাই সুন্দর করে তাকে রাজবেশ পরাচ্ছেন। এখন রাজবেশ যখন পরিধান করাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে, মহাজন বলছে দেখো দেখো কেমন ভাবে সাজছে। সাজাচ্ছে মহান তুমি সাজ সাজ, মহান তুমি সাজ সাজ, মহান তুমি সাজ সাজ সাজ, মহান তুমি সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির সুন্দর চিরয় বিলাসী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। তুমি চির সুন্দর চিরয় বিলাসী, মাতে শিখি পাখা হাতে লয়ে বাসি। গোকুলের কাঁধা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের গাথা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ। সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ। সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ। অন্তর মন্দিরে একবার ধর মরতি, অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি। অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমের প্রদীপ তোমায় করিব আরতি। প্রণয়ের বিলাস চরণের দাসে, প্রণয়ের বিলাস চরণের দাসী, নব নব রূপে তুমি আজ। সাজ মহান তুমি সাজ, সাজ মহান তুমি সাজ, সাজ মহান তুমি সাজ, সাজ সাজ মহান তুমি সাজ। সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ। দ্বারপাল এসে দেখছেন মহারাজ সাজছেন, রাজবেশ পরাচ্ছেন রাজরানীরা। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন দেখো দেখো আজ সবাই জানেন, ভগবানও জানেন, তাই মনের আনন্দে নিজেকে সাজাচ্ছে। কেন? বন্ধু দর্শনে যাবে। দ্বারপাল এসে যেই না দাঁড়িয়েছে মহারাজকে বলেছে, ভগবান বললেন নাম কি তার? মহারাজ আপনার দ্বারে এক ভিখারি এসেছে, সে নাকি আপনার বাল্যকালের বন্ধু, আপনার সঙ্গে দেখা করবে, যদি আপনার অনুমতি থাকে আমি তাকে নিয়ে আসব। ভগবান জিজ্ঞাসা করলেন আমার বন্ধু নাম কি তার? তিনি কি জানেন আমা? দেখুন কেমন লীলা, হ্যাঁ? তিনি সবই জানেন। বলছে শুনলাম তার নাম সুদামা, পাগলের বেশ, ভিখারির বেশ। ভগবান কৃষ্ণচন্দ্র এই কথাটা শোনার জন্য অপেক্ষায় ছিলেন মা। শিশুপাল 100টা অপরাধ করেছিল,
ভগবান কিন্তু তার কিচ্ছু বলেনি। সময়ের অপেক্ষায় ছিলেন বাবা, সময় না হলে তো তিনি আসবেন না। বলেছিলেন শিশুপাল তুমি 100 অপরাধ করবে আমি কিছু বলবো না, 101 যেদিন হবে সেদিনই তোমার জীবনের শেষ মুহূর্ত আসবে। তাই আজ দেখুন ভগবান তিনি অপেক্ষায় ছিলেন কখন দ্বারপালে সে আমায় বলবে। যেই না বলেছে কনক প্রচঙ্গে কৃষ্ণ ছিল বসিয়া, কনক প্রচঙ্গে কৃষ্ণ ছিল বসিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শোনিদাই চলিল দেখো সুদামা শোনিয়া, ওটা ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে চলিল, ওটা সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল। ভাইয়া চলিল আজ সুদামা শোনিয়া, আইয়া চলিল আজি সুদামা শোনিয়া, সুদামা সুদামা সুদামার ভুল ভেঙে গেল। ভেবেছিল হয়তো বন্ধু আর আসবে না। পিছন থেকে হঠাৎ যখন সুদামা সুদামা সখা সখা বলে ডাকছে, সুদামা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। বন্ধু তুই আমাকে মনে রেখেছিস কানাই। ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে ভগবান। ভক্ত ভগবান দুজনে কাঁদছে। সুদামা বলছে কানাই হরিবল হরিবল, মনে আছে তোর? ভুলে যাসনি আমি যে অন্য কিছু ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তুই আমাকে ভুলে গেছিস, তোর মনে আছে? বন্ধু ছেড়ে দে আমায়, এমন করে জড়িয়ে ধরিস না। ছাড় ছাড় আমাকে। কেন কেন ছাড়বো তোকে? দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, দেখতে পাচ্ছিস না কত দুর্গন্ধ? তুই তো রাজা, আমার গায়ের নোংরা তোর গায়ে লেগে যাবে, ছেড়ে দে আমায়। ভগবান বলছে ধুর এ কেমন কথা, তুই না আমার বন্ধু। আরে বন্ধু হয়ে যদি বন্ধুর কষ্টটাকে ভাগ করে নিতে পারি তাহলে কেমন বন্ধু তোর আমি? হ্যাঁ, না হয় একটু নোংরা লেগে আছে, সে তো জলে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। এর জন্য এতগুলো বছর পর এসেছিস, আমি তোকে একবার জড়িয়ে ধরবো না? কানাই তুই আমাকে এত ভালোবাসিস, এই কেমন কথা? আমরা না সেই বাল্যকালের বন্ধু? বল সুদামা কেমন আছিস তুই? সুদামা বলছে কানাই জানিস আমি ভালো ছিলাম না। তোকে দেখবার পর, তোকে বুকে পাওয়ার পর আজ আমার আর কোনো কষ্ট নেই। আমি অনেক ভালো আছি, অনেক খুশিতে আছি। কানাই বন্ধু এই তো তোর সঙ্গে দেখা হয়ে গেল, এবার আমি যাই। কোথায় যাবি তুই? কেন ফিরবো না? এই তো এই সবে মাত্র এলি, চলে যাবি মানে? ভেতরে চল। না না ওখানে যেতে পারবো না, ওখানে যে রানীরা আছে, রানীদের সামনে আমি এই পাগলের বেশ, ভিখারির বেশে আমি তাদের সামনে দাঁড়াতে পারবো না। কানাই আমাকে বিদায় দে, আমি চলে যাই। সুদামা দেখ রাজরানীরা তোকে পাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে বলে। চেয়ে দেখ সবাই দাঁড়িয়ে আছে। চলে যাবে মানে চল আমার সঙ্গে। দ্বারকাবাসী দেখে অবাক হয়ে গেল, এ দেখছি কি আমরা? হরিবল, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদি আদি ভগবান, যিনি এত বড় দ্বারকার রাজা,
আজ সে এক পাগল ভিখারিকে বুকে জড়িয়ে ধরেছে। আমাদের মহারাজ কত বড় দয়াল, কত বড় প্রেমী, কত বড় মন তার। একজন ভিখারিকে বুকে জড়িয়ে ধরেছেন তিনি। সুদামাকে জোর করে ভিতরে নিয়ে গেল। রাজরানীরা, কৃষ্ণের প্রিয় বন্ধু আবার প্রিয় ভক্ত। একটা মানুষের মধ্যে দুটো গুণ, এক বন্ধুত্ব আর এক ভক্তি। দুটোতেই ভগবানকে জয় করেছে সুদামা। বরণডালা নিয়ে দুইজনে সুদামাকে বরণ করলো। বরণ করার পর ভগবান সুদামাকে নিয়ে সোনার আসনে বসালেন, সোনার সিংহাসন। সোনার সিংহাসনে যখন বসিয়েছে মা, জীবনে যার কপালে কোনোদিন একটা চেয়ার জোটেনি, সে কি আর সোনার সিংহাসনে বসার অভ্যাস তার আছে? কিছুতেই বসতে চাইছে না। বসবি না মানে তুই না আমার বন্ধু, আমি তুই আমরা তো সমান, আয় আমার আসনে তুই বসবি। দেখুন ভক্তি কাকে বলে। ভগবান একমাত্র ভক্তির কাছে চিরতরে বাধা পড়ে আছে বাবা। ভগবান বলেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। ভালোবেসে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি। আমার ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। জয় গৌর হরি বল, হরি বল। তাই ভক্তই পারে মা ভগবানকে জয় করতে। বস, ঠিক করে বস। এইভাবে হাত পা গুটিয়ে বসেছিস? আরে বন্ধু, তুই তো আমার বন্ধু। আমার সিংহাসনে ঠিক করে হাত পা ছেড়ে ভালোভাবে বস। সুদামা বসেছে। তাহলে এখান থেকে আমাদের একটু এই লীলা কথার মূল বিষয় এটাই বুঝতে হবে মা। আজ যে আপনারা 2-3 ঘন্টা ধরে লীলা কথা শুনলেন, যে লীলাটা আজ আমি বর্ণনা করলাম, এর মূল কথা এটাই। সাধের 3 তলা বাড়ি তৈরি করে এসে ঘর করে আমরা ঘুমিয়ে থাকি, মনে করি কত সুখী জীবন আমার। দাঁড়ে দাঁড়ে কাঙাল বৈষ্ণব সাধু ভক্তরা ভিক্ষা করতে আসে। যারা নামের ধনে ধনী, তারা আপনার দ্বারে যখন ভিক্ষায় যায়, আপনার মনের ভিতরে একটু কষ্ট হয়। আহা, অসহায় বেচারা বড় কাঙাল দাঁড়ে দাঁড়ে হরিনাম করে ভিক্ষা করে। মনে হয় না একটু করুণা হয়, দয়া হয়? কিন্তু দেখুন, সত্যকারের দয়া যদি করতে হয়, নিজেদের প্রতি নিজেদের করা উচিত। তার কারণ যারা হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, তারা প্রকৃতভাবেই কিন্তু কাঙাল নয়। যদি বলেন কেন? যে সারা জীবনে গাছতলাতে ঝড় বৃষ্টি, তাপ, ঠান্ডা, শীত, গরম সবকিছুকে নিয়ে, সন্তানদের নিয়ে যে ব্যক্তি সারা জীবনে ভিখারির বেশে জীবনযাপন করেছে, তার সম্পদ বলতে ছিল শুধুমাত্র কৃষ্ণ নাম। সে নামের গুণে গাছতলা থেকে তার জায়গা হলো সোনার সিংহাসনে। আর আমরা সাদের 3 তলা ঘরে থেকে এমন একটা দিন আসবে, আমার পরবর্তী জেনারেশনে যারা, তারা সময়ের সাথে সাথে চুলির মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে ওই 3 তলা থেকে নামিয়ে দেবে তুলসী তলায়। তাহলে বাবা, জীবনে ধনীকে, যে জন নামের ধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী, নিতাই গৌর হরি বল। সুদামা সোনার থালা পেতে দিল চরণ তলে। রুক্মিণী সত্যভামা জল নিয়ে এলো, আর গোবিন্দ আমার ভক্তের চরণ ধোয়াচ্ছে। সোনার থালাতে সুদামা চরণ রাখিল। সোনার থালাতে সুদামা চরণ রাখিল। স্বর্ণ ভিকারের জল চরণেতে দিল।
হইল সন্ন ভিঙারির জাল সুদামাইর চরণে দিল। ভগবান চরণ দুটি হাতে করে নিয়ে নয়নের জলে চরণ ধোয়াচ্ছে। কত রুধির ঝরেছে, চরণ দুটি হাতে নিয়ে চোখের জলে চরণ ধৌত করছে। সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে রাজভোগ সেবা দিয়ে শয়ন মন্দিরে শয়নে দিলেন। জিজ্ঞাসা করলেন, সুদামা এত বছর পর এসেছিস, কিছু আনিসনি? সুদামা মিথ্যা কথা বলল, কানাই আমি কিছু আনতে পারিনি। মনে মনে গোবিন্দ বললেন, তুই দিচ্ছিস না, কিন্তু সময় হলে আমি ঠিক খেয়ে নেব বন্ধু। আমার জন্য এনেছিস, আমি খাবো না? যেই মধ্যরাত সবাই ঘুমিয়ে আছে, ধীরে ধীরে গোবিন্দ সুদামার কুঞ্জে প্রবেশ করে সুদামার চরণ তলে বসে চরণ সেবা করতে করতে দেখছে কত কাটা ফুটে আছে। নিজের হাত দিয়ে কাটা পরিষ্কার করতে করতে যেই না কাটা জোর করে টেনেছে, হঠাৎ সুদামার সেই যে লোকানো চিড়ের পুটুলিটা নিচে পড়ে গেছে। ভগবান বলছে, এর মধ্যে কি আছে দেখি তো। যেই না হাতে করে মুখে দিতে যাবে, সুদামা বলছে, কানাই তুই এটা খাস না বন্ধু, খেতে পারবি না। আরে খেতে পারবো না মানে? তুই আমার জন্য চিড়ে এনেছিস, দাঁড়া দাঁড়া একটু তো খাই। প্রতিদিন ননি মাখন খেয়ে আমার আর ভালো লাগে না, আজ একটু চিড়ে খেয়ে স্বাদ পাল্টাবো। এমন সময় মুখে দিতে গিয়ে দেখছে সেটা ভিজে। আরে বুঝেছি বুঝেছি, শক্ত চিড়ে খেতে গেলে, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, তাই বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস। ভগবান সুদামা বলছে, কানাই আমি চিড়ে ভিজিয়ে আনিনি বন্ধু। ভিজলো কি করে? আমার মনে হয় চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে তোর জন্য আনতে পথে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে কানাই রে কেমন করে দেব বদনে আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করি ভাইরে দেব বদনে আমার চোখের জলে চিরে ভিজে গিয়েছে। আজ ভগবান বললেন, সুদামা যে চিড়ে দিতে আমায় দ্বিধা করিনি, আগত কলি যুগে কলি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করি। যদি কেউ মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, আমি কলি যুগে গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। তাই গৌর হরিবল হরিবল। তাই কথা দিয়েছিল মা, যে চিড়ে দিতে পারছিস না, কলিযুগে গৌর হয়ে সেই চিড়ে ভোগ সেবা করব। তাই কলিযুগে নিতাই গৌরের সেবা হয় চিড়ে ভোগ, তাই না? এদিকে সুদামা রইল, আর ভগবান রুক্মিণীকে বললেন, তুমি যাও রুক্মিণী, বন্ধু আমার কাছে কিছু চাই না, তাই দিতে পারবো না। তুমি গিয়ে আমার বন্ধুর প্রাসাদ বানিয়ে দাও, মহা সুখে সুখী করো। তাই রুক্মিণী গিয়ে বিশ্বকর্মাকে সাথে করে নিয়ে সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। সুদামা কিছুই জানে না। কিছুদিন পর যখন বিদায় নিল, কানার কাছ থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে গিয়ে তার স্ত্রী স্বামীকে বরণ করে ঘরে নিলেন। ঘরে বসে দুজনে এবার গোবিন্দ সেবায় রত হলেন। জয় নিতাই দর্শন করুন ভক্ত আর ভগবানের মধুর এই লীলা। একটা ভজন গাইব, সবার ইচ্ছা ছিল ভজনের লীলার মধ্যে ভজন গাইব, সেই ইচ্ছাটুকু মনে থাকেও না। লীলা কথা বলতে বলতে সব ভুলে যায়। এবার একটা ভজন সবাই মিলে আমরা শুনবো। হরি বল হরি হরি। সবাই মিলে একবার দুবাহু তুলে, আহা বৃন্দাবনের পথে পথে, সবাই মিলে দুহাত তুলে আরেকটা ভজন, হিন্দি ভজন, হিন্দি ভজন করি। হ্যাঁ হ্যাঁ।
বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম হরে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম আপা জপে যা রাধে রাধে জপে যা রাধে